আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা বাংলাদেশের ক্রিকেট লাভার তারা ভালো নাই, সুস্থ নাই জানি। যদিও ভিডিওটা গতকালকে রাত্রে করার দরকার ছিল, বাট মুড অফ ছিল, ভালো লাগে না, এই জন্য এখন করতেছি। মানে এই প্রসঙ্গে কথা বলার দরকার ছিল গতকালকে রাত্রেই, কিন্তু 8-10 ওভার 12 ওভার খেলা দেখে পরে ঘুমিয়ে পড়ছে বাংলাদেশের খেলার পরিস্থিতি দেখে। যাই হোক, যে কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখে আমরা প্রায় 18-20 বছর, 2 যুগের কাছাকাছি। তো বাংলাদেশ যখন ত্রিদেশীয় সিরিজ খেলে বা এশিয়া কাপের মতো টুর্নামেন্ট খেলে বা ওয়ার্ল্ড কাপের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলে, তখন বাংলাদেশ যখন পরের স্টেজে উঠতে যাওয়ার আগে বাংলাদেশের অন্য সব দলের দিকে তাকিয়ে থাকা লাগে। এগুলো আমরা দেখে মোটামুটি অভ্যস্ত। বাংলাদেশ কোনো একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট খেললে, ত্রিদেশীয় সিরিজ খেললে, ফাইনালে ওঠার সমীকরণে তাও ওই 2টা দলের দিকে তাকিয়ে থাকা লাগে। এগুলো আমরা দেখে অভ্যস্ত। বাংলাদেশ এশিয়া কাপের মতো টুর্নামেন্ট খেললে তাও বিভিন্ন দলের দিকে তাকিয়ে থাকা লাগে, রান রেটের হিসাব নিকাশ সমীকরণের দিকে তাকিয়ে থাকা লাগে। এগুলো আমরা দেখে অভ্যস্ত। ভাবছিলাম এই এশিয়া কাপে হয়তো কোনো দলের দিকে তাকানো লাগতো না, বাংলাদেশ ম্যাচ জিতবো, সুন্দর মতো মাথা উঁচু করে সুপার 4-এ খেলবো। কিন্তু এখন বাংলাদেশ সেই সমীকরণও করে লাইল কঠিন। যদিও বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার সাথে বর্তমানে যে খেলাগুলো হয় এগুলার উত্তাপ থাকে, কিন্তু মানে আগুনের মতো। প্লেয়ারগুলোর ভিতরে একটা দ্বন্দ্ব থাকে, মোটামুটি দ্বন্দ্ব বলতে কি, একটা খেলার ভিতরে প্রতিপক্ষের সাথে শারীরিক ভাষাটা একটু আগুন থাকবে, খেলা এতে আরও জমজমাট হয়, ভালো লাগে, ঠিক না? কারণ বর্তমানে বাংলাদেশ আর শ্রীলঙ্কার অবস্থাটা ওইরকমই। দর্শকের ভিতরে একটা বিবাদ, খেলোয়াড়ের ভিতরে টুকটাক আছে, যা আমরা দেখতেছি বিগত লাস্ট কয়েক বছর। এখন শ্রীলঙ্কা বাংলাদেশের যেভাবে ডলারটা দিল কালকা, এতে করে বাংলাদেশের কিন্তু ভীষণ ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশ এখন মাইনাস কত পয়েন্ট নিয়ে জানি তারা আছে, পয়েন্টের 3 নাম্বার, মেবি 3 নাম্বার। এখন বাংলাদেশ যদি আফগানিস্তানের হারায় আর শ্রীলঙ্কা যদি কোনো কারণে আফগানিস্তানের সাথে ইচ্ছা করে হারে যে না এগুলো উড়াও না, তাহলে বাংলাদেশ পথে বাংলাদেশ এর আগের বছর যেটা T20 স্টাইল হয়েছিল এশিয়া কাপ, ওটার ভিতরে সুপার 4 খেলতে পারে না, আবার এটাও সুপার 4 খেলতে পারবো না। তো সমীকরণটা বাংলাদেশ নিজেদের পারফরমেন্সের কারণে কিন্তু কঠিন করছে। কীভাবে এখন বলি সেই কথা। তারা হংকংয়ের সাথে যে ম্যাচটা খেলছে, হংকংয়ের 120 কিংবা 100 রানের ভিতরে যদি অল আউট করতো, বাংলাদেশ যদি 10-12 ওভার ম্যাচ জিততো, তাহলে বাংলাদেশ মোটামুটি রান রেটে ভালো থাকতো। আর কালকের ম্যাচটা শ্রীলঙ্কা যদি বাংলাদেশের সাথে যে খেলাটা হয়েছে, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যদি ভালো ফাইট দিতে পারতো, তাহলে রান রেটের অবস্থা ভালো থাকতো। এখন যেহেতু 2 দিক থেকেই বাংলাদেশ বর্তমানে মানে সব দিক দিয়ে মোটামুটি একটা ফাড়া বসে সিপাই ফুইরা রয়েছে, এখন ওই আল্লাহর দিকে তাকিয়ে থাকুন। আর আমগো মতো যেগুলা বলদ দর্শক আছে, যেগুলা অ্যাডিক্টেড বাংলাদেশের ক্রিকেটের প্রতি, সবাই ওই আল্লাহরে ডাকতেইব। আর আফগানিস্তানও যাতে শ্রীলঙ্কার সাথে হারে, এই ধরনের সমীকরণ নিয়ে টিভির সামনে বয়ে থাকতে হইলে অবস্থা। যাই হোক, দিন শেষে তারপরে আমরা বুকিলিয়া বলি, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, আর কিছু বলার নেই।